হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা নতুন দিনে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। আজকে হলো আমার মায়ের বার্থডে, তাই জন্য আমি আর বোন নিয়ে এসেছি একটা সুন্দর কেকটা আমরা নিয়েছি F&P অ্যাপ থেকে। আর এই অ্যাপ থেকে আগেও আমরা কেক নিয়েছি, প্রত্যেকটা কেকই কিন্তু খুব টেস্টি হয়, ওই জন্য এখান থেকেই আমরা বেশিরভাগ কেক নিই বার্থডে হলে। আর কেকটা খুলে দেখুন কত সুন্দর কেকটা, একটা হালকা ব্লু কালারের, ওই জন্য আজকে আমরা সবাই ব্লু বা হোয়াইটের সাথে ম্যাচ করে জামা কাপড় পরার চেষ্টা করেছি। আর কেকটা এখন সাজিয়ে দিচ্ছে টেবিলে, মা রেডি হচ্ছে, মা এসে কাটবে। জীবনে এই বিশেষ দিনগুলো, জন্মদিন, বিবাহবার্ষিকী, এগুলো পালন করা সত্যিই খুব জরুরি, কারণ এই ব্যস্ত জীবনে এই জিনিসগুলোই কিন্তু আরও সুন্দর করে তোলে জীবনকে। চলুন এখন তাহলে কেক কাটুক মা। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday, Happy birthday to you. Happy birthday to you. মা একটু কেক কেটে নিয়েছে, এবারে মা সবাইকে একটু করে খাইয়ে দেবে। আমরা সন্তানেরা মায়েদের জন্য বা বাবাদের জন্য হয়তো অত কিছু করতে পারি না, কিন্তু এই স্পেশাল দিনগুলোকে যদি সত্যি একটু সুন্দর করে উদযাপন করা যায় তাহলে কিন্তু সত্যি মায়েদেরও ভালো লাগে আর নিজেদেরও খুব ভালো লাগে। একটা স্যাটিসফ্যাকশন আসে যে না, মা একটু আনন্দ পেয়েছে, ভালো লাগছে। এটা বাবা মা দুজনের জন্মদিনে বা ওদের বিবাহ বার্ষিকীতে কিন্তু আমরা প্রত্যেক বছরই ছোটোখাটো কিছু একটা করে থাকি। এইবারে গিফট দেওয়ার পালা। বাবা কিন্তু মার জন্য দারুণ একটা গিফট কিনেছে। এই গিফটটা কিন্তু আপনারা আগেও দেখেছিলেন, আমরা একবার সেনকো গোল্ডে গিয়ে ব্লগ শেয়ার করেছিলাম, মনে আছে? সেই হারটাই আসলে তখন সোনার দামটা একটু কমেছিল, তাই জন্য তখনই কেনা হয়েছিল মায়ের জন্য, বাবা কিনে দিয়েছিল, আর সেটা আজকে উপহার দিল। মায়ের জন্মদিন উপলক্ষেই কিন্তু কেনা হয়েছিল। আমি আর বোন মিলিতভাবে মাকে আরেকটা গিফট দিয়েছি। গিফট ছোট হোক বা বড়, গিফট পেতে কিন্তু সবারই খুব ভালো লাগে। চলুন এবারে বাবা মাকে হারটা পরিয়ে দেবে। আমি বললাম যে বাবা মাকে হারটা পরিয়ে দাও, তুমি তো দিয়েছো। তাও বাবা মাকে হারটা পরিয়ে দিল, আর হারটা পেয়ে কিন্তু মা খুবই খুশি, দেখতেই পাচ্ছেন মুখে কত হাসি। আর বয়সকাল অবধি এই ভালোবাসাটা সত্যিই সবার দেখতে খুবই ভালো লাগে। নিজেদের বাবা মায়ের দেখে আমরাও শিখি, আর সেটা যেন আমরা নিজেদের বয়সকাল অবধি ধরে রাখতে পারি, কারণ পুরানো থেকেই তো নতুনটাকে শিখতে হবে। বলুন, পুরানো যা কিছু ভালো সব কিছু কিন্তু নতুনদেরকে শিখতে হবে, আর যা কিছু খারাপ ছিল তার পরিবর্তন কিন্তু আমাদেরকেই করতে হবে। এইটা আমার রিকোয়েস্ট, একজন পাশে দাঁড়িয়ে আছে, ওকে ইউজ করতে দেবে না। থ্যাংক ইউ। কি বলে হলো বুঝতে পারবে। না না, এই নাও, এবার এটা খোলো। আমাদের তরফ থেকে সামান্য ছোট একটা উপহার। আবার পারেছি। সুন্দর একটা ক্যাচার। সুন্দর একটা মাকে একটা অ্যান্টি টার্নিশ গলার চেন দিয়েছি, কারণ এরকম মায়ের অনেক দিন থেকে একটা ইচ্ছে ছিল নেবে। আর আমরা এগুলো পরি, মা দেখে বলে আমাকেও এরকম একটা দিস তো। এদিক ওদিক বেরোনোর জন্য সোনার চেন তো পরতে ভরসা হয় না, তাই জন্য এগুলো পরে বেরোলে দেখতেও ভালো লাগে আর চুরি হওয়ারও ভয় থাকে না। মেকআপ কি? মেকআপ বক্স, মেকআপ অর্গানাইজার। আরে এর উপরেও একটা তাক আছে। ও বিভিন্ন জিনিস খোপে খোপে রাখতে পারবে। না, এই যে বেড়াতে গেলে না খুব একটু অসুবিধা দরকার। হয় সত্যি। মায়ের তো হলো? অত লাগে না, সেই জন্য এটা আমি গিফট দেওয়া হয়ে গেছে সবার, এবারে কেকটাকে পিস পিস করে কেটে নিই, কারণ তাহলে খেতে সবারই সুবিধে হবে। আর মা একটু খেয়ে বলল যে সত্যি খুব টেস্টি কেকটা।
কেকটা আমরা সবাই মিলে খাবো আর কিছুটা রেখে দেব কালকে আমাদের বাড়িতে যারা মাকে হেল্প করেন কাজে তাদেরকেও কিছুটা করে দেওয়া হবে। কেকটা কাটা প্রায় হয়ে গেছে, দেখুন এবারে ওরা কিন্তু দুজনে ওয়েট করে আছে কখন কেকটা কাটা হবে। এই দেখুন সঙ্গে সঙ্গে দুইজনে চলে এসেছে, আর কেক দেখলেই এরা সঙ্গে সঙ্গে আসবে। এই দুটো হচ্ছে কেকের পোকা, মানে কেক 1 মিনিটও রাখতে দেবে না। দেখ দুজনের ঝগড়া ছিল কিরকম কেক খাচ্ছে দেখ। আরে তুই কত মুখে ঢোকাচ্ছিস, ভাতের মতো নিয়ে নিয়ে মুখে ঢোকাচ্ছিস। কেক পর্ব শেষ, এবার এসেছে ডিনারের পর্ব। আমাদের যেহেতু অফিস ছিল সেহেতু এসে মাকে আগে থেকে হেল্প করতে পারতাম না, সেই জন্য মাকে বলেছিলাম আগে থেকে যে বেশি কিছু আয়োজন একদম করার দরকার নেই। ওই জন্য মা তালের লুচি আর ঘুগনি করেছিল আর মিষ্টি। প্লেট সাজানো হচ্ছে, সাজানো হয়ে গেলে কিন্তু মা দিয়ে দেবে, আমরাও ডিনার করে বাড়ি চলে যাব। আর যেহেতু অফিসের দিনে পড়েছে বার্থডেটা, সেহেতু একদম সকাল থেকে আসতে না পারায় সত্যিই একটু খারাপ লাগছে, কিন্তু কি করব বলুন, অন্য সময় একটা কিছু করে মাকে খাইয়ে দেব। মায়ের ডিনারও সাজানো হয়ে গেছে, সবাইকে ডেকে নিয়ে তারপরে ডিনারে বসে যাই। এই দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে, আর প্লেটটা দেখতেও কত কালারফুল লাগছে না? মিষ্টিগুলোও যেরকম কালারফুল, লুচিগুলোও সেরকমই কালারফুল। কত সুন্দর লাগছে না প্লেটটা? দেখুন প্লেটটা টেবিলে দিয়ে চলুন সবাইকে ডেকে খাওয়া দাওয়া করা যাক। একসাথে খেতে কিন্তু আলাদাই মজা। এদিকে শ্বশুর জামাই সারাক্ষণ কী যে কথা বলে গল্প করে তা আমার জানা নেই। যাই হোক, খেতে ডেকেছি, এখন চলে আসবে, কারণ তাড়াতাড়ি করে আমাদেরও বাড়ি ফিরতে হবে। এসে গিয়েছে, বোনও বসে গেছে, আমিও বসে যাব, বাবা মা সবাই বসে যাবে, তারপরে একসাথে খেয়ে যাব বাড়ি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের অন্য কোনো ব্লগে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে আসি।